যেটাকে কোরআনুল কারীম সম্পূর্ণ হারাম বলেছেন। এমনকি ওই মিলিত হওয়ার কারণে যে সন্তান পৃথিবীতে আসছে, আমরা যাদেরকে বলে থাকি জারজ সন্তান, এই সন্তানও অবৈধ হচ্ছে। এমনকি যারা জারজ সন্তান হয় তাদের মাঝে কোনো দয়া মায়া থাকে না, যার বাস্তব প্রমাণ বর্তমানে ফিলিস্তিন। যে ফিলিস্তিনে যারা আক্রমণ করতেছে, যাদের ইন্ধনে, যাদের সাহায্যে আজকে ফিলিস্তিনে গণহত্যা চালানো হয়েছে, ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে তাদের ভিতরে কোরআনী শিক্ষা নাই, দুনিয়াবী শিক্ষা আছে। এই দুনিয়াবী শিক্ষা, এজন্য আল্লাহ তাআলা বলছিলেন যে কোরআনী শিক্ষা না থাকলে ওটা হায়ওয়ান এবং পশুর মতো। তাদের শিক্ষা থাকার পরও তারা হায়ওয়ান পশুর মতো। আর আমরা বাঙালি বা আমরা এই ভূখণ্ডে যারা বসবাস করি, যদিও পড়ালেখা করি নাই, অনেকে আমরা পড়াশোনা করি নাই, কিন্তু আমাদের ভিতরে কোরআনের অনেক আমল রয়েছে। আমাদের বাবা মাদেরকে দেখে আমরা নামাজ পড়া শিখছি, আমাদের বাবা মাকে দেখে আমরা অনেক আমলগুলো আমরা করি। আমরা বিবাহ বহির্ভূত কেউ যদি কাজকর্ম করে তাহলে তাকে আমরা নিকৃষ্ট মনে করি, খারাপ মনে করি। এর কারণ হচ্ছে আমাদের ভিতরে কোরআনী শিক্ষা রয়েছে, কোরআনের ছোঁয়া রয়েছে, কোরআনের আলো রয়েছে। এজন্য কোরআনী শিক্ষাই প্রকৃত শিক্ষা। কোরআনী শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারে না। কারণ আমরা জানি যে আইয়ামে জাহিলিয়াতের যে যুগ, অন্ধকার যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়, যে এরকম যুগ, ওই যুগ কিয়ামতের পূর্ব আর কখনো আসবে না, এমনকি পৃথিবীতে আগেও ছিল না। তাহলে আইয়াম জাহিলিয়াতের যুগ অর্থাৎ মূর্খতার যুগ যে বলে, ওই জমানায় কি শিক্ষিত লোক ছিল না? আমরা জানি আবু জাহেল, যার নাম আমরা যাকে আবু জাহেল বলে চিনি, ওনার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীদের পিতা। ওই জমানায় মেলা বসত। এই মেলাগুলো কিসের ছিল? আমাদের মেলাগুলোতে বিভিন্ন প্লাস্টিক অথবা সরঞ্জামাদি বিক্রি করা হয়, কিন্তু সেই মেলাগুলোতে কবিতা আবৃত্তি হতো, সাহিত্য চর্চা হতো। এজন্য তারপর আল্লাহ তাআলা ওই জগৎটাকে বলছে আইয়ামে জাহিলিয়াতের যুগ। কারণ কি? তাদের মাঝে কোরআনী শিক্ষা ছিল না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পরে দীর্ঘ 23 বছর একটু একটু করে যখন এই কোরআন অবতীর্ণ হলো, ওই মানুষগুলা যে এত ভালো হয়েছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত এরকম সোনার মানুষ আর এই পৃথিবীতে আগমন করবে না। তাদের নাম শুনলে আমাদেরকে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, রাদিয়াল্লাহু আনহু পড়তে হয়। তাই এই মানুষগুলো কিভাবে সংশোধন হয়েছে? কোরআনের মাধ্যমে। এরপরে যেটা বলবো যে আজকে এখানে যে কোরআন পড়তেছি বা এখানে যে পড়ানো হচ্ছে, এটা একটি মহৎ কাজ। কারণ যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ তাআলা নিজে কসম খান, কসম খেয়ে বলতেছেন আমি অবশ্যই এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করব। কেন কোরআন পড়ো নাই? কেন কোরআন শিখো নাই? কেন কোরআন বোঝো নাই? এই কোরআন অনুযায়ী তোমার জীবনকে কেন পরিচালিত করো নাই? এটা আমি অবশ্যই প্রত্যেককে জিজ্ঞাসা করি। এমনকি আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের প্রতি এত দরদ ছিল, উনিও কাল কিয়ামতের দিন যারা কোরআন শিখবে না, পড়বে না অথবা কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে না, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সেটা কোথায় রয়েছে? সেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ তাআলা বলেন وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার এই উম্মত, আল্লাহ তাআলা আমার এই উম্মত হতভাগা, হতদরিদ্র, দুর্ভাগা। সে সময় পেয়েছিল, সব কিছু পেয়েছিল, তারপরে সে আপনার কালাম কোরআনকে শিখে নেয়। এজন্য আজ কিয়ামতের এই ময়দানে আমি তার বিরুদ্ধে আপনার নিকট মামলা দায়ের করব। সে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় পেয়েছে, সে তার দুনিয়া সাজার সময় পেয়েছে, তার ঘর বাড়ি তৈরি করানোর মতো সময় সে পেয়েছে, কিন্তু আপনার এই কালাম যেটাকে আপনি সহজ করে দিয়েছিলেন, এই কালাম পড়ার সময় তার হয়নি। এই জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আর আল্লাহ তাআলা যখন নবীর এই মামলা পাবেন, এই অভিযোগ পাবেন, তখন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিবেন। এমনকি তার আমল, যত আমল সে জীবনে করেছে, এই আমলগুলো বরবাদ হয়ে যাবে। কারণ কি? কোরআনী শিক্ষা না থাকার কারণে তার আমলের ভিতরে ত্রুটি থাকতে পারে। এজন্য আমরা অনেক সময় বয়সের ক্ষেত্রে তারতম্য করে থাকি, যে আমার বয়স হয়ে গিয়েছে, আমি কাজকর্মে ব্যস্ত,
আমি কি কোরআন শেখার সময় কি আমার রয়েছে? আপনারা বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন যে শিখছেন, উনি কি বাচ্চা বয়সে শিখছেন? উনিও কিন্তু বড় ছিলেন। আমরা জানি, ইতিহাস থেকে জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী অথবা 1 থেকে 2 বছরের ছোট ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 40 বছর বয়সে ওহী নাজিল হয়ে থাকে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 38 অথবা 40 এরকমই হবে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন শিখছেন তখন তার বয়স ছিল 40। তাহলে আমাদের অনেকের বয়স, যারা এই কারখানায় অথবা অন্য কারখানা থেকে এখানে এসে শিখে, তাদের বয়স অনেকের 40 হয়ও নাই, 30ও হয় নাই। তাহলে আমাদের জন্য শেখার বিশাল সময় রয়ে গিয়েছে। যদি আমরা না শিখি, প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরে সূরা বাকারা শেষ করেছেন। তাইলে কোরআন কি আমরা এই 2 মাস 1 মাস পরে শিখলাম এরপরে রেখে দিব? না, কোরআন একদম মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে। একটা মানুষের কাজ কি? আমাদের সকলের কাজ হলো প্রথমে কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত শেখা, কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত শেখা। এরপরে আমাদের কাজ হবে, আমাদের এরপরে শিখার পরে আমরা অনেকে মনে করি, আমরা দেখেছি আমাদের গ্রামে যে একটা মেয়েকে ওই পরিমাণ কোরআন শেখানো হয়, যখন তাকে দেখতে আসবে তখন সে যেন বলতে পারে, কয়েকটা সূরা বলতে পারে, নামাজে কয় রাকাত আছে এগুলা বলতে পারে। এতটুকুই মনে করে যে কোরআন শিখতে হবে। আবার এতটুকু মনে করে যে মৃত্যুর সময় যেন তার বাবা মার পাশে বসে যেন সূরা ইয়াসিনটা পড়তে পারে। এই জন্য অনেকে কোরআন শিখে। এরপরে দেখা যাচ্ছে যে কোরআন পড়তে পারে, কোনো রকম নামাজ পড়তে পারে, চলবে, এরকম শিখে না। কোরআনটা শেখার বিষয় হচ্ছে যদি আমরা আমাদের জীবনকে রুটিন করে দিই। এই যে কাজকর্ম করার পরে মানুষের ভিতরে ক্লান্তি চলে আসে, তারপরেও যে এখানে আমি 2 ঘন্টা সময় দিয়েছি, এটা আমার ইচ্ছা ছিল। যদি আমি আমার জীবনকে এরকমভাবে ইচ্ছা এবং সাজায় নিই, অবশ্যই আমাদের কোরআনের বিষয়ে পণ্ডিত হওয়া এবং ইসলামী জ্ঞান আমাদের অর্জন করা সম্ভব। আর সব সময় যখন আমরা পড়ালেখায় এবং তরবিয়ত আমলের ভিতরে থাকবো, তখন আমাদের মাঝে এগুলা থাকবে। কিন্তু আমি শিখলাম 2 দিন পরে ছেড়ে দিলাম, তখন আমাদের মাঝে এটা থাকবে না। একজন হাফেজ সাহেব, আন্তর্জাতিক মানের হাফেজ, তিনি কোরআন তেলাওয়াত না করার কারণে ভুলে যান। এজন্য সময় খুব কম। এজন্য আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আমরা কোরআন যারা শিখতেছিলাম তারা এই ধারাবাহিকতা মৃত্যুর আগ পর্যন্ত রাখবো। তাহলে তালিবে ইলমের খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি কোরআন শিখে এবং শিক্ষায়, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ওই ব্যক্তির মর্যাদা আমরা লাভ করতে পারবো। এজন্য কোরআন সর্বদাই আমরা শিখবো, একদম মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করব। শিখা হয়ে গেলে এরপরে ধাপে ধাপে আমরা শিখতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।